তো এখন সকালে সমস্ত কাজ শেষ, আর এই যে কাটাকুচি নিয়ে বসে পড়লাম। এগুলো ভিজিয়ে রেখেছিলাম সাবানে, এখন কাটাকুচি করবো। একদম শুকিয়ে গেছিল, তাই একটু জল দিয়ে দিলাম। ভালোই গরম পড়ে গেছে কয়েকদিন। পুজো পুজো করে কয়েকদিন চলে গেল, আর মানে তেমন ভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার হয়, মানে শেয়ার করেছি ততটাই, মানে যতটা থাকা যায় অ্যাক্টিভ, ততটা অ্যাক্টিভ ছিলাম না। আবার আজকে থেকে ভালোভাবে সময় দিতে হবে, শর্ট ভিডিও করতে হবে, নাহলে হবে না কিছুই। চলো কাচাকুচিগুলো করে নিয়ে ধুয়ে রোদে দিই, তারপর আবার পরে আসছি তোমাদের সামনে। সঙ্গে থাকো আর দেখতে থাকো। করোনা বন্ধ করে দে বাবা। স্বপ্ন সুখের ছোঁয়াতে আছে নামলো আকাশ দুহাতে। আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে কাছে নামলো আকাশ দুহাতে। মেঘ ভাঙা চাঁদ দেবে ওকে, মানে না তবু মন। হতে মধুরাত কত বাকি, মানে না দেরি মন হায়। আজ স্বপ্ন সুখের ছোঁয়াতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে এলাম তোমাদের সামনে। তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। মানে আমি সকালে সমস্ত কাজবাজ সেরে তারপর জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, রোদে দিলাম, পুজো দিয়ে তারপর এখন যাচ্ছি কোথায় বলো তো? ওই দিকটায় আমার পুরনো ঘরে, মানে শ্বশুরবাড়ি, ওখানেই যাচ্ছি। তো আজকের নয়, কালকের আমার জ্যাঠ শ্বশুর যিনি মানে মারা গেছে আজ 12 বছর আগে। কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজোর পরের দিনটা এই কাজ, মানে বছরে একদিনই বছরের কাজ করা হয়। তো সেই দিনটা আজকে পালন করা হচ্ছে, মানে কাল পালন হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে কোনো কিছুই আমি আর ভিডিও করিনি। আজকে অনেক বাড়িতে আত্মীয় স্বজন আছে, সেই জন্য মেয়ে জামাই সকলে আছে। তো মাংসর ব্যবস্থা হয়েছে, রান্না বান্না ওখানে হচ্ছে, সেই জন্য ওখানে আমাকেও যেতে হবে, যাচ্ছি। ওখানে দুপুরে মানে পরিবারের সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হবে। তো চলো ওখানে যাবো, সেই জন্য দেখো রেডি হয়ে বেরিয়ে এসেছি। আর তোমাদের সামনে সরাসরি এসে আমি কথাগুলো বলছিলাম, কিন্তু এত মাইক বাজছে আমার, মানে গ্রামে বাড়ির চারিপাশে, কোনো কথাগুলো তোমাদের আমি ডাইরেক্ট দিতে পারিনি। সেই জন্য আমাকে পুরো ভিডিওটাই ভয়েস বসাতে হবে, তোমরা একটু ম্যানেজ করে কষ্ট করে দেখে নাও। তো এখন দেখো চলে এসেছি, এখানে এসে দেখছি যে মাংস কাটার কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখো আমার ভাসুরের ছেলে আর মেয়ে সকলেই আছে, এখানে বসে মজা করছে, খুবই হই হুল্লোড় করছে, আর মোড়োগুলোকে কেটে দিচ্ছে। দেখো তোমাদের সঙ্গে কেমন রঙ্গ করছে দেখো। তো এইভাবে মোড়োগুলো কাটাকুটি হচ্ছে, আর এদিকে রান্নাও শুরু হয়ে গেছে। চলো রান্নাটাও তোমাদের একটু দেখাই। বেশি ভিডিও করিনি, কারণ সকলে তো আজ ক্যামেরার সামনে আসতে চায় না বলো। দেখো এই যে জড়া উনুনে, কাঠের জ্বালনে রান্না শুরু হয়ে গেছে। সকলে ক্যামেরার সামনে আসতে চায় না, সেই জন্য আমি সকলকে নিয়েও আসিনি। তোমাদের জন্য মানে যতটুকু যা পেরেছি সেটুকুই অল্প অল্প করে ভিডিও করেছি। কারণ কি বলতো, ওই যে কথায় বলে না, ঢেঁকি যেখানে যায় ধান ভাঙে। তো
তো আমি তো ইউটিউব করি বলো, ভিডিও বানাই, সেই জন্যই যেখানে যাই টুকটাক করে অল্প কিছু ভিডিও বানিয়ে থাকি। তো যাদের সামনে আসার সমস্যা আছে তাদেরকে আমি ক্যামেরায় নিয়ে আসি না, যতটুকু পারি আমার মতো করে আমি ভিডিওগুলো করি। তো আমার ভিডিও কেমন হয় তোমরা তো সকলে জানো, জেনে গেছো, আর এই ভিডিওটা কেমন হলো সেটাও জানাবে। তো এখন দেখো এই যে রান্নার আয়োজন প্রায় হয়ে গেছে। তো সবকিছু রান্নার শেষে তারপর দেখো মাংস বসে গেছে। পুরো দেশি মুরগির ঝোল হচ্ছে, এখানে কষানো হচ্ছে। তো কষানোর পরে জল দেওয়া হয়ে গেছে, দেখো এখানে জল দিয়ে ফুটে যাচ্ছে। আর অপর দিকের হাঁড়িটা একটু কালো, কেন বলো তো, ওটা গরুর খাবার সিদ্ধ হচ্ছে। তো তোমরা ওটা দেখে কোনো খারাপ কিছু ভেবো না, ওটাই গরুর খাবার হচ্ছে আর এটাতে মাংস হচ্ছে। তো এখন দেখো সব কিছু রান্না কমপ্লিট, স্নান সেরে দেখো সকলে খেতে বসে পড়েছে, মেয়ে জামাই আর আমার পরিবারের সকলে এখানে আছি, আত্মীয় স্বজন সকলে সকলে মিলে খাবার খেতে বসেও পড়েছে। খুব হাসি ঠাট্টা হই হুল্লোড় হচ্ছে। সব মিলিয়ে দেখো তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করছি। এটা হচ্ছে আমার ননদ, এখানে 4জন ননদ আছে, তাদেরকে আমি তোমাদের দেখিয়েছি। আর তারা দেখো ক্যামেরার সামনে এসে একটু তোমাদের সঙ্গে রঙ্গভঙ্গি করছে। তো এটাই তো মজা আনন্দ বলো, আর জীবনে কি আছে, একটু মজা আনন্দ জন্যই তো সকলে ছুটে বেড়ায় বলো। এই যে ছোট ননদ এখানে, আর এর আগে মেজো ননদকে দেখালাম। তো দেখো কেমন রঙ্গ করছে দেখো। যাই হোক চলো, তোমরাও দেখছো, আমার তো এখন হাসি পাচ্ছে। আর ওখানে দেখো অর্পণ আর আমার বড় ছেলে সৌমজিৎ দুজনেই বসে পড়েছে। আর এই যে সেজ ননদ, আমার বড় ভাসুরের মেয়েরা, বড় ভাসুরের বলছি, বড় জ্যাঠ শ্বশুরের মেয়ে। আমার নিজের ননদ কিন্তু আসেনি, কারণ ডাকা হয়নি, কারণ জ্ঞাতি ঘরে বুঝতে পারছো যে জ্যাঠ শ্বশুরের মেয়েরা। তো এখানে দেখো দেখাচ্ছি সকলকে, সকলে খুবই মজা করছি। আর খুব কেমন ভাবে সারাদিনটা আজকে যে কেটে গেল মানে বুঝতে পারছি না, মানে হাসি ঠাট্টা আনন্দের মধ্য দিয়েই সারাদিনটাই কেটে গেল। তো চলো সকলে মিলে খাওয়া দাওয়া করছে, এরা খাওয়া দাওয়ার পরে আবার আমি খেলাম, তারপর বাড়ি চলে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন দেখো এই যে রাতে রান্না বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর সারাদিন তো ওখানে খাওয়া দাওয়া করলাম। তো অনেকটা সময় ওখানে কেটে গেছে, ননদ ছিল মানে 2-3 জন, সকলের সঙ্গে কথাবার্তা সব রকম মজা করে দিনটা কেটে গেল। তো এখন রাতে এই যে বাড়িতে ভাত বসিয়েছি, আর তোমাদের দাদা ভাই শরীর ভালো নয়, শরীরটা অসুস্থ। ওই দেখো মুখটা দেখো, এখান থেকে দেখাচ্ছি। দুপুরে খাবার খায়নি, এখন ওই যে পড়ে আছে। বড়টাকে সঙ্গে করে নিয়ে যাও। এই যে দেখো ভাত তরকারি যাই কিছু নিয়ে এসেছিলাম ওখান থেকে সবই পড়ে আছে, কিছুই খায়নি। ওর শরীর একদমই ভালো না, ওষুধ খাচ্ছে। আর ছোট ছেলেটার ওষুধ ভালো না, তবে ও এখন একটু সুস্থ আছে, খাওয়া দাওয়া করতে পারছে, কিন্তু তোমাদের খাওয়া দাওয়া করতে পারছে না। ওই দেখলেই তোমরা ভাত তরকারি সবই পড়ে আছে। সেই জন্য আলু সেদ্ধ ভাত করছি, একটু লেবু দিয়ে চটকে ভাতটা খাবে ও। আর ছোট ছেলেকেও একটু চটকে দেবো, পেট ভালো না, মানে গ্যাস অ্যাসিড মতো হয়ে গেছে। আর চারিদিকে যা মাইক বাজছে, তোমাদের সামনে এসে কি কথা বলবো আর কি ভিডিও বানাবো বুঝতেই পারছি না। চারিদিকে মাইক বাজছে, সরস্বতী পুজো হয়ে গেল, তারপরে ওই আমাদের ওপারে মানে গ্রাম পুজো শুরু হয়েছে ওদের, নাকি জানি না, মোটামুটি মাইক বাজছে প্রচুর, নদীর ও সাইডেও মাইক বাজছে, মানে ভিডিও করার মতো সুযোগ পাচ্ছি না, এমনই মাইক বাজছে। জানি না চলে আসবে কিনা আওয়াজটা। যাই হোক চলো, ভাত বসিয়ে দিয়েছি, আর ভিডিওটাকে এখান থেকে আর এগিয়ে নিয়ে যাবো না। ওই তো অর্পণ ওখানে খেলা করছে, এই ছাড়োকে আবার ধর, বিড়ালটাকে ধরেছি, একবার বলেছি বিড়াল ধরতে না। তো খেলা করছে, পড়তে বসেনি আজকের। তো বেশি এখন বাজেনি, বাজে 6:30 আরও বাজে মনে হয়। যাই হোক চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তার আগে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে কোথাও একটু অংশ, তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটাকে অল করে দিয়ে আমার পাশে থাকো সবসময়। আমি তোমাদের পাশে সবসময়ের জন্য থাকবো। আর পুরনো বন্ধুরা যেমনভাবে সাপোর্ট করছো, যেমনভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তেমনভাবে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাও। আমিও তোমাদেরকে আমার তরফ থেকে অপরন্ত ভালোবাসা দেবো। তো আর কি বলবো, এই তো সারাদিন এইভাবে কাটালাম, শেয়ার করলাম। ফিরে আসছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য পরিবারের সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।